তো এটি আমার 1.5 বছর পুরনো কামিনী ফুল গাছ। এই কামিনী ফুল গাছের যে বনসাই রূপটা আমি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম গোল হয়ে কামিনী ফুল গাছটা কি সুন্দর লাগছে। নিচে মাত্র একটা ডান্ডি আর উপরের দিকে পুরো একদম গোল বনসাই। এর কারণটা কি? এর কারণ হচ্ছে হলো আমি নিচ থেকে ডালগুলো কেটে দিই আর উপরের দিক থেকে ডালগুলো গোল একটা শেপ দিয়ে দিই। তাতে কি হয়, গাছটা পর্যন্ত বনসাই রূপ দেয়। আর এই গাছটা যত কাটা হয় তত বেশি এটা ফুল দেয়। আর যখন ফুল দেয় এত সুন্দর গন্ধ দেয় যে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না তা। তো আজকেও আমি এই ডালটা আজকে কাটবো। কোন ডালটা? এই দেখুন, এই ডালটা বেরিয়ে এসছে। ডালটা তো কাটবো, আর এই ডাল কাটার সাথে সাথেই আমি তৈরি করে নেব একটা নতুন গাছ। তো এই যে ডালটা আমি কাটলাম, এই ডালটা থেকে আমি একটা নতুন গাছ তৈরি করে নেব। তো চলুন আমি দেখিয়ে দেবো যে কিভাবে এই ডাল থেকে আমরা আরো একটি নতুন কামিনী ফুল গাছ তৈরি করে নিতে পারি। তো বন্ধুরা, এই কামিনী ফুল গাছের কাটিং থেকে গাছ তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এই ফার্স্ট রুট হরমোন, আর এর সাথে আমি তৈরি করে নেব একটা পারফেক্ট মাটি। প্রথমেই আমি আমার এই থার্মোকল বক্সটিকে ছিদ্র করে নেব। এরপর আমি দিয়ে দেবো নর্মাল মাটি। এই নর্মাল মাটি দেওয়ার পরে আমরা দিয়ে দেব এই পাতা পচা ইটের খোয়া থেকে শুরু করে সমস্ত কিছু। এই যে পাতা পচা আর রয়েছে বালি, তার সাথে কম্পোস্ট, এইগুলি আমরা দিয়ে দেব। তারপরে আবার দিয়ে দেবো মাটি, শুকনো মাটি আবার দিয়ে দেবো। এরপর আমরা এগুলো মিশিয়ে নেব। তো এইভাবে মাটি তৈরি করার পরে আমরা এর মধ্যে লিকুইড ফার্টিলাইজার দেবো। লিকুইড ফার্টিলাইজারের মধ্যে আমরা কি নিয়ে নেব? আমরা নিয়ে নেব এই পেঁয়াজ মিশানো জলটি। পেঁয়াজের খোসা আর গোটা একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ মেশানো জলটি আমি এর মধ্যে দিয়ে দেবো। কিভাবে দেব? প্রথমত আমি নিয়ে নেব একটুখানি জল। এই একটুখানি জলের মধ্যে অল্প একটু, একদম অল্প একটু পেঁয়াজ মেশানো জল দেব। এই একদম অল্প একটু পেঁয়াজ জল দিয়ে দিলাম। আর এরপরে আমরা এতে কি দেব? আমরা দিয়ে দেব এই এনপিকে 10-26-26টি। এর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশ রয়েছে, যা গাছের খুব উপকারী। এটাও জলে মিশানো। এটাও আমরা অল্প একটু, একদম অল্প একটু, এই দেখুন কয়েক দানা দিয়ে দিলাম। ঠিক আছে, অল্প একটু দিলাম। আর কি দেব? আর দেব আমরা এই আমাদের সর্ষের খোল মিশানো। তো এই সর্ষের খোল আমরা অল্প একটু দিয়ে দেবো। এই দেখুন একদম অল্প একটু এই সর্ষের খোল আমরা দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে একটু ঘেটে নেব এইভাবে। তো এই ঘেটে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব। তো আমাদের মাটিতে প্রয়োজন অনুযায়ী সমস্ত খাবার চলে যাবে, গাছের প্রয়োজন অনুযায়ী সমস্ত খাবার এই মাটি পেয়ে যাবে। তো এইভাবে আমরা কিছুক্ষণ রেখে দেবো। তো এই দেখতেই পাচ্ছেন আপনারা, জলটা যখন শুকিয়ে আসলো তখন আমরা কি করব? এই ডালটাকে এখান থেকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নেব। এই যে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিলাম, তারপরে আমরা একটু ঘষে নেব এই জায়গাটাকে। এরপর আমরা এই রুট হরমোনটি নিয়ে সুন্দরভাবে আমরা এখানে গেঁথে দিলাম রুট হরমোনে। এই হয়ে গেল রুট হরমোনের কাজ। এরপরে আমরা কি করব? এই রুট হরমোন দেওয়ার পরে আমরা এইভাবে একদম মিডিলে এভাবে পুঁতে দিলাম। ব্যাস, এইটুকু ছিল আমাদের কাজ। এরপরে আমরা কি করব? যে কোনো একটা কাটা বোতলে, দেখুন এটা আমার সেই কাটা বোতল আছে। এর আগে এই বোতল দিয়ে অনেক গাছ তৈরি করেছি। তো এই যে কাটা বোতলটা আছে, এই কাটা বোতলের মধ্যে এই গাছটা পুরো ঢুকিয়ে দেবো আমি। ঢুকিয়ে দিয়ে আমি এভাবে এটাকে চিপে দেবো। তারপর এয়ার টাইট করার জন্য এই মুখটা আমাদের খোলা আছে। মুখটা খোলার জন্য আমরা উপর দিয়ে এই প্লাস্টিকটা দিয়ে দিলাম। তো এইভাবেই 20-2 মাস আমরা গাছটাকে এইভাবে রেখে দেবো ছাওয়াতে। আর ছাওয়াতে রাখার পর আমাদের গাছটা তৈরি হয়ে যাবে 2 মাসের মধ্যে।